আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু প্রথিস বিউটি স্টেশন। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব বাসায় বসে আমি কিভাবে আমার আইব্রো প্লাক করি। সো তার জন্য দরকার হচ্ছে মিরর, থ্রেড, দেন স্পুলি টাইপ একটা ব্রাশ, দেন হচ্ছে ছোট একটা সিজার, আমি একটা পেইন্ট ব্রাশ নিয়েছি একটু মার্কের জন্য, আর একটা আইব্রো পেইন্টের জন্য পমেড অ্যান্ড ব্রাশ নিয়েছি, পাশাপাশি লাগছে হচ্ছে পাউডার। তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থ্রেডটাকে যতটুকু পরিমাণ দরকার আনুমানিক সেটা মেপে নিয়ে থ্রেডটাকে কেটে নিতে হবে। আর বাসায় একা একা এভাবে করে ব্রো প্লাগ করলে কিন্তু আপনার কষ্ট করে এই লকডাউনের মধ্যে কোথাও যেতে হবে না। আর এখন যেহেতু বাইরে পার্লারগুলো বন্ধ, তাই অনেকেই এই সমস্যায় ভুগছেন। সো বাসায় একটু প্র্যাকটিস করলে আর একটু চেষ্টা করলে হচ্ছে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনারা নিজের ব্রোতে সরাসরি হাত না দিয়ে আপনারা হাতের উপরের লোমগুলো তোলার জন্য প্র্যাকটিস করতে পারেন। আফটার দ্যাট ব্রো প্লাগের ট্রাই করবেন। এটা ছিল একটা ছোট্ট টিপস। তো এই যে দেখুন আমার ব্রোগুলো মোটামুটি গজিয়ে গিয়েছে। আমি অলমোস্ট 3 মান্থ প্লাস হয়ে গিয়েছে ব্রো প্লাগ করি না, আর আমার ব্রো মোটামুটি দেরিতেই গজায়। তো এখন আমি আপনাদের একটা মাপ দেখাচ্ছি। মূলত হচ্ছে গিয়ে একটা ব্রাশ বা যে কোনো কিছুর সাহায্যে সোজা সরলরেখা প্রথমে হচ্ছে নাক থেকে সোজা ধরবেন, দেন হচ্ছে চোখের মণি থেকে নাকের অংশ থেকে ভ্রুর কর্নার, এবং এটা হবে একদম শেষে ড্র লাইন। আর এই জিনিসটার হচ্ছে কি আপনার ভ্রুর শেপটাকে পারফেক্ট করবে। এই যে দেখুন এই পর্যন্ত আপনারা রাখবেন ভ্রুটা। আফটার দ্যাট এই যে নাক থেকে সোজা এইখানটায় হবে আপনার ভি শেপ বা রাউন্ড শেপটা, আর এই অংশটা হবে একদম লাস্ট। সো এভাবে করে একটু মেপে নিলে আপনারা যারা নিউ কামার আছেন বা একদম নতুন অবস্থায় নিজের ব্রো নিজে প্ল্যাক করছেন, তাদের জন্যই আমি মূলত আজকের টিউটোরিয়ালটা মেক করছি। তো আমার নিজের একা একা করলে এভাবে ড্র করতে হয় না, বাট আমি যেহেতু আপনাদের দেখাবো সেই জন্যই আমি এখানে একটু ড্র করে নিচ্ছি। আর নর্মালিও এভাবে ড্র করে নিলে আপনার ব্রুর শেপটা পারফেক্ট হবে। সো আপনি এই যে দেখুন আমি প্রথমে কিন্তু ব্রাশে মানে কী বলবো কাঠিটা দিয়ে একদম সোজা আমি কতটুকু অংশ রাখবো ফ্রন্টের দিকে সেখানে একটা মার্ক করেছি। দেন হচ্ছে গিয়ে আমার কর্নার বা ভি শেপটা যেখানটায় হবে সেই জায়গাটা, এবং একদম ব্রুর শেষ লেন্থ কোন জায়গায় হবে সেটাও আমি মার্ক করে নিয়েছি। এভাবে আমি অপোজিট সাইডের ব্রুটাকেও মার্ক করে নিব। এতে করে আমার মিডল থেকে যে লোমগুলো তুলতে হবে বা আশপাশ থেকে যে লোমগুলো তুলতে হবে সেটা খুব সুন্দরভাবে তোলা যাবে, আর আমার ব্রো শেপটা একদমই পারফেক্ট হবে। আমি বাইরে ব্রো প্লাগ করাই, তবে আমি ম্যাক্সিমাম সময় নিজে করে থাকি। আর দেখা যায় 5-6 মাস পরে পরে একবার গিয়ে বাইরে থেকে করালে যেটা হয় সেক্ষেত্রে শেপটা একদম প্রপার হয়। আর যদি আপনার হাত ভালো থাকে সেক্ষেত্রে বাইরে করানোর দরকার নেই। আর আমার বাইরে করানোটা ম্যান্ডেটরি না, চেষ্টা করি নিজেরটা নিজেই করার, আইব্রো, আপার লিপ। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে আপনারা সবসময় আমার বিউটি মেকআপ এই রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স বা টিউটোরিয়ালগুলো পাবেন। সো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করার জন্য, যদি আপনাদের ভিডিও ভালো লাগে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি এখন একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। পাউডারটা লাগানোর কারণ হচ্ছে অনেক সময় আমাদের আইলিডটা একটু অয়েলি হয়ে থাকে বা ক্রিম লাগানো থাকতে পারে, যে কোনো কিছুর কারণে এটা যদি একটু অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিনটা ছুলে যেতে পারে। দ্যাটস ওয়াই পাউডারটা লাগিয়ে নিলে একটু সিকিউর হয়। সো এই যে দেখুন আমি কিভাবে করে ব্রোটাকে প্ল্যাক করছি। জাস্ট দুটো হাতের ব্যালেন্সটা হচ্ছে মেইন। আর যখন আপনারা নতুন করবেন তখন আস্তে আস্তে করবেন, সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না, একটা একটা করে লোম তুলবেন যদি আপনাদের প্র্যাকটিস না থাকে। আর হাত যখন শার্প হয়ে যাবে তখন আপনারা একবারেই অনেকগুলো লোম তুলতে পারবেন। সো প্রথম অবস্থাতে অবশ্যই এই সেফটিটা একটু খেয়াল রাখবেন। আর ব্রুর মেইন শেপে আপনারা হাতটা কম দিবেন, একদম নিচের দিকে ছড়ানো যে লোমগুলো আছে ওগুলোই তুলবেন। আর এই যে দেখুন অনেকে আছে মিডলের দিকের এই লোমগুলো তুলতে পারেন।
তাদের জন্য যে জিনিসটা বলবো, আপনারা চাইলে টুইজারের হেল্প নিতে পারেন আর আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন মাঝখানের লোমগুলো তোলার জন্য। খুব বেশি কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করলেই হয়। মাঝখানের দিকের লোমগুলো তোলা খুব বেশি কঠিন না, একটু হাতের ব্যালেন্সটা যখন চলে আসবে তখন আপনারা কিন্তু পারবেন। এই যে দেখুন, আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। সো এভাবে করে আগে চুলগুলোকে বাঁধিয়ে বা লোমগুলোকে আগে বাঁধিয়ে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে পুশ করলেই লোমগুলো উঠে যাবে। সো এভাবে করে আপনারা করবেন। আর প্রথম অবস্থায় না পারলে তো বললামই, টুইজার দিয়ে আপনারা মিডলের লোমগুলো তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই সেম ওয়েতেই কিন্তু আপনারা আপার লিপ করে নিতে পারেন। তারপরেও আমিও চেষ্টা করব আপনাদের আপার লিপের কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। তো আমি তো এক এক করে আমার ওই পাশের ব্রোটাকে প্লাক করে এখন এই পাশেরটাও করে নিচ্ছি। আর আমি কপালের দিকে, উপরের দিকে যে লোমগুলো আছে সেগুলো তুলে নিচ্ছে। আর আমি ব্রু শেপটা খুব বেশি চিকুন করি না, মোটামুটি আমার ব্রু যেহেতু পাতলা, সো এই জন্য হচ্ছে গিয়ে একটু মোটা রাখার চেষ্টা করি। আর নর্মালি আমি যখন মেকআপ করি তখন তো আমি হচ্ছে গিয়ে ব্রোটাকে সুন্দরভাবে আর্ট করে নিই। সো সেটা টিউটোরিয়ালও আপনারা নেক্সটে পাবেন। তো আমার ব্রো তো লোমগুলো তোলা হয়ে গিয়েছে, অর্থাৎ মোটামুটি ব্রো প্লাগ ডান। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে স্পুলি বা ব্রাশের সাহায্যে আমার ব্রোটাকে একটু ব্রাশ করে নিয়েছে। এখন আমি সিজার দিয়ে একটু ব্রোর সামনের দিকের যে লোমগুলো আছে, সেটা যে লম্বা যে অংশটা আছে সেটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকটা মানুষের দুটো ব্রো কিন্তু দুই রকম। দ্যাটস ওয়াই একটা দেখা যায় লোমগুলো একটু শুয়ে থাকে সামনের দিকে, আর একটা একটু দাঁড়িয়ে থাকে। সো ওইটা ওরকমটাই থাকবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। তো আমার ব্রো প্লাগ ডান। কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক দিবেন। সো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।